গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। এখন ঘড়িতে বাজে 10:30 আর এখন ব্রেকফাস্ট তৈরি হয়ে গেছে। আজকে করেছি লুচি, মেয়ের জন্য করেছি ময়দা দিয়ে লুচি আর আমার জন্য আটার। কালকে একটু আটা ছিল বুঝলে, সেইখান থেকে নিয়ে নিয়েছি। সেটা দেখে দেখলাম দুটো লুচি হলো আর দুটো নিয়েছি ময়দা। এই নিয়ে, কারণ কালকেতে যদি না খাই নষ্ট হবে অনেক না, আমার মাঝে মাঝেই খুব নষ্ট হচ্ছে, ভালো লাগে না এরকম নষ্ট হলে। চলো ব্রেকফাস্টটা করে দিই, তারপরে একটুখানি বেরোতে হবে। মেয়ে সেদিনকা গিয়েছিলাম ব্যাংকে, একটা সই আবার কালকে ফোন করেছিল, একটা সইয়ের দরকার, সেজন্য ওকে নিয়ে আবার একটু ব্যাংকে যাব। চলো তারপরে এসে রান্না বান্না কি করি, কিছুটা তো করেছি আর কিছুটা না কালকের ছিল, তো পরে বলবো। এখন আগে খেয়ে নিই, কারণ আমাকে ব্যাংকে ছুটতে হবে আবার। চলো। আর এখানে দেখো, আমি তোমাদের যে বললাম এই যে আটার লুচি নিয়ে নিয়েছি দেখো। আর এখানে মেয়ে বললো দুটো লুচি খাবে, এই দুটো লুচি দিয়ে দিয়েছি তরকারি দিয়ে। চলো খেয়ে নিই। এইমাত্র ব্যাংক থেকে এলাম, আর এসে একটু ওই যে মেয়ে বললো শরবত খাবে, মেয়েকে একটু শরবত করে দিচ্ছি, আমিও খাবো। মেয়েরটা আগে বানিয়ে নিচ্ছি, ওকে বললাম স্নানও করে আসি শরবতটা খেয়ে। 12:30 বাজে। আমার রান্নার কিছু কিছু বাকি আছে, আর চিকেন করা আছে। কালকে করেছিলাম, রাতে ভেবেছিলাম খাবো, কিন্তু রাতে নীলাদ্রি বললো না খাবো না, আজকে সকালেই খাবো। তো রাতে কালকে আবার ডিম করে নিলাম। চিকেন আছে, অসুবিধে নেই। ডালও করা আছে, একটু আলু ভাজবো, উচ্ছে ভাজবো, এসব করে নিই। আর আজকে বাইরের ওয়েদারটা না, মানে রোদ নেই, তাতে কি মানে গরমটা অত লাগছে না। আমি জেনারেলি তো বাজার ফাজার তো করি না। আমি পাতিলেবুর দাম শুনে না আমি অবাক হয়ে গেছি। এক একটা পাতিলেবু 8 টাকা করে। চিন্তা করছি 8 টাকা, বললাম 5 টাকায় দাও, বললো বর্ষাকালে বৃষ্টি নামলে তখন 5 টাকা হবে। মাথায় হাত। অনেক সময় না 2-1টা পাতিলেবু একটু নষ্ট হয়ে যায়, হয়তো ইউজ করা হচ্ছে না, নষ্ট হয়ে গেল। কত বাবা, এখন থেকে আর নষ্ট করা যাবে না বলো। আজকে শুনে না আমি অবাক হয়ে গেছি, উনি বাবা এত, একটার দাম 8 টাকা, তাও যে খুব বড় সেটাম না, ছোট সাইজ। তারপর চলো মেয়েকে দিয়ে দিলাম, আমারটাও করে নি শরবতটা। ভেবেছিলাম উচ্ছেও ভাজবো, উচ্ছে আর ভাজলাম না, শুধু আলুই ভাজলাম। খেয়ে নি। আমার এক বান্ধবী আসবে, ও চুলে কালার করবে, আমাকে বললো একটু কালার করে দিবি। ঠিক আছে, তো খেয়ে নি এখন। চলো কি কি রান্না করলাম একটু দেখিয়ে দিই তোমাদের। তো বন্ধুরা এই দেখো, এখানে ভাত নিয়ে নিয়েছি, ডাল নিয়ে নিয়েছি, আর এখানে নেব আলু ভাজা, আছে চিকেন আর চাটনি। আজকের মেনুটা এই। আর আজকের ভিডিওটা কিন্তু বেশি বড় করব না, এইটুকানি ভিডিও রাখবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।